হচ্ছে কি না, সূর্য সবে মাত্র উঠবো উঠবো হয়েছে, আর যেই উঠবো উঠবো হয়েছে মনে মনে চিন্তা করছে সর্বনাশ, যদি উঠে যায় তাহলে লক্ষণকে আর বাঁচানো যাবে না। তাই মনে মনে চিন্তা করে কাছে গিয়ে বলছেন প্রণাম। হ্যাঁ প্রণাম। বলি তোমার নাম কি গো? বাবা বাবা, তোমার নাম ভানু, আর আমার নাম কি জানো? আমার নাম হলো হুনু। হ্যাঁ, কত সুন্দর নাম গো, দারুণ মেল। এসো আমরা কলাগুলি। আর যেই কলাগুলি করতে গেছে মাইরা, এই বগলের মধ্যে হরিবল। মনে মনে চিন্তা করছে ভানু তুমি নুনু এখন থাকো এখানে, আমি চলে যাই। এই ভানুকে বগলের মধ্যে রেখে জয় রামে শ্রীরাম বলতে বলতে এসে উপনীত হয়েছে। রামচন্দ্র দেখে ওবা, যে হনুমানকে বলেছিলাম যে দুটো শিকড় আনতে গোটা পাহাড়টিকে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সুসেন বৈদ্য এসে দুটো জড়িকে চিনে লক্ষণকে বাঁচিয়ে তুলল। আর যেই বাঁচিয়ে তুলেছে আনন্দের আর সীমা নেই। সবাই মিলে নৃত্য করছে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয়, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। রামচন্দ্র বলছে হনুমান, সবাই দুটো হাত তুলে নাচছে, তুমি এক হাত তুলে নাচছো কেন বাবা? বলছে ও ভুলে গেছি প্রভু, ভুলে গেছি। তখন করেছে কি না, হাত দুটো যেই উপরে তুলেছে তখন সূর্যদেব শ্বাস নিচ্ছে। তখন সূর্যদেব শ্বাস নিচ্ছে বাবা, যেই হাত দুটো তুলেছে উপরে। তো এই হচ্ছে সূর্যদেবের ঘটনা। কি করলো না, অসময়ে বারবার ওঠাটা হচ্ছে সূর্যদেবের নিয়ম। তাই বলছে অকরুণ কোন বালক অরুণ, উদিত মুদিত কুমদ বরণ, অকরুণ কোন। আজ এইভাবে উদয় হচ্ছেন সূর্যদেব। আর যেই সূর্যদেব উদয় হচ্ছে, এদিকে সখীগণ করলো কি, সখীগণ সবাই মিলে বলা বলি করছে যে আমাদের গোবিন্দ ঘুমোচ্ছে, ঘুমোক, কোনো ক্ষতি নেই। ও মায়েরা কোনো ক্ষতি আছে গোবিন্দ ঘুমোলে? ঘুমোক কেন, রাখালের ছেলে গোয়ালা ঘরের ছেলে ঘুমোক কেন, আমার কি? ঘুমোচ্ছে ঘুমোক, কিন্তু কি হলো, ধনুবর্ষর উপোস থেকে যাবে না? ধনুবৎস উপোস থাকবে না, তাও যা হচ্ছে ঘুমোচ্ছে না হয় ঘুমোক, কিন্তু আমাদের রাধারানীকে জাগাতে হবে। কে জাগাবে? সবাই মিলে বৃন্দা দেবীকে বলছে ও বৃন্দা, বৃন্দা, বলি তুই তো হলি গোবিন্দের সহচরী, তা বলি শুনলো, হ্যালো ও বৃন্দা, বলি দেনা বৃন্দা জাগাইয়ে দে, দেনা বৃন্দা জাগাইয়ে দে, বলি দেনা বৃন্দা জাগাইয়ে দে, আবার রাধা রানীর প্রেমের বিলাস দেনা বৃন্দা জাগাইয়ে দে, রাধা রানীর প্রেমের বিলাস দেনা বৃন্দা জাগাইয়ে দে। বৃন্দা বলছে হ্যাঁ রে, তোরা যেমন যুগল মন্ত্রের উপাসক, তেমনি আমিও হলাম যুগল মন্ত্রের উপাসক, আমিও যুগল ছাড়া করতে পারবো না। তবে হ্যাঁ রে, তাহলে কি রাধারানী এইভাবেই থাকবে? বলছে না না, একটা উপায় করে দিতে পারি। বলছে কি উপায়? না, এই বৃন্দাবনের পক্ষীকুলে যারা রয়েছে তারা আপন আপন স্বরে রাধা গোবিন্দকে জাগরিত করে তুলবে। বলছে আপন আপন স্বরে জাগাবে? বলছে হ্যাঁ আপন আপন স্বরে জাগাবে। বলছে তাহলে বলতে কাকে হবে? বলছে তাদের মাকে, মানে মাটাকে না, বনদেবী। তাই বনদেবীর কাছে এসে সমস্ত সখীগণ আজ অনুরোধ করলো, বনদেবী তোমার যত ছেলে মেয়ে রয়েছে, মানে পক্ষীগুলো রয়েছে, তাদেরকে তুমি তাদের আপন আপন স্বরে রাধা গোবিন্দকে জাগরিত করতে বলো। তাই কাননের দেবী বনদেবী সমস্ত পক্ষীকুলকে আজ জাগরিত করতে বলছেন। কিবা দশ দিশা নিরামল আবার ভেল পর দশ দিকা নিরামল ভেল পর আবার সখীগণ মনে ঘন উঠত
করা কইরা সখী গণ মনে দানা উঠায় তারা আরে ঘুমায় না গো ও গো বিশ্বভানু রাজদুলালী সখী গণ মন ঘন হইল তোরা দশ দিকানির এল পরকা এল পরকা আজ চারিদিকে আলো ফুটে উঠেছে সখীগণ মনে মনে চিন্তা করছে এবার জাগাতে হবে তাই আজকে জাগাচ্ছে পাখিগণ কি বলে ডাকছে কি ভাই আম্বে গো কিলা ডাকে কদম্বে ময়ূর অম্বি কোকিলা ডাকে কদমে ময় ওই আম্বে গো কিলা ডাকে কদম্বে ময়ূর অম্বে কোকিলা ডাকে কদমে ময় আবারে ডালিম্বে বসিয়া পিকা বলয়ে মধু দাদিমে বসিয়া মারয়ে মন আজকে কি বলে ডাকছে না আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আম গাছের ডালে কে ডাকছে না কোকিল কোকিল কি বলে ডাকে গো বাহ বাহ হরি বল বলো বলো আরেকবার বলো দাদা বাহ কোকিল ডাকছে কুহ বাহ কুহ কুহ বলে ডাকছে আজ কোকিল ডাকে কুহ কোকিল ডাকে কোহা কোকিল ডাকে কুহ কোকিল ডাকে আজ কুহ 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 বলে কোকিল ডাকে কুহ 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 বলে কোকিল ডাকে কোহা কুহ কুহা কুহ কুহা কোকিল ডাকে কুহ কোকিল ডাকে কোহা আজ কোকিল ডাকে কুহ কোকিল ডাকে কোহা কোকিল বলছে কুহ 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 কুশব্দে অন্ধকার বলছে ও অন্ধকার বলি কাণ্ড জ্ঞান কি হারিয়ে ফেলেছো নাকি রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে তুমি চলে যাচ্ছ কুহ 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 মানে অন্ধকার তুমি থাকো অন্ধকার তুমি থাকো না থাকো যেও না যেও না তুমি যেও না গো থাকো এইভাবে বলছে আমার আরেক শাস্ত্রে আরেক কথা মানে কুহ শব্দটাকে আবিধানিক অর্থে দুটো বলা হয়েছে এক হচ্ছে অন্ধকার আর কু শব্দের অর্থ হচ্ছে কুয়াশা আচ্ছা বাবা এদিকে কুয়াশা হয় হয়তো মায়েরা তো কুয়াশাকে সৃষ্টি করেছিল জানা আছে কুয়াশা সৃষ্টি তত্ত্ব জানা আছে এই কুয়াশাকে সৃষ্টি করেছিলেন একজন মুনি যার নাম হচ্ছে পরাশর মুনি কিভাবে পরাশর মুনি একটা নদী পার হয়ে প্রত্যেকদিন যেতেন ধ্যান তপস্যা করার জন্য প্রত্যেকদিন পার হতো সেই নদীর মধ্যে একজনের সাথে দেখা হলো যার নাম হলো মৎস্যগন্ধা তাই দিবালোকে তাকে আলিঙ্গন দিতে বলায় সে রাজি হয়নি তার জন্য কুমণ্ডলের জল ছিটিয়ে কুয়াশা সৃষ্টি করেছে তাই আজকে বলছে কুহ কুহ মানে কুয়াশা তুই অন্তত আয় অন্ধকার যদি যাচ্ছে কুয়াশা তুই আয় তাই আজ কুহ কুহ বলে আজকে কোকিল ডাকছে আর এবার কে ডাকছে না এবার ডাকছে ময়ূর ময়ূর কি বলে ডাকে কি বলে ডাকে হরি বল আজ কোকিল ডাকছে যেমন কুহ আজকে ময়ূর কি বলে ডাকছে আজ ময়ূরে ডাকে কেও ময়ূরে ডাকে কেও ময়ূরে ডাকে কেও ময়ূরে ডাকে কেও 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 কেও
আজ ময়ূরে ডাকে কেও, আজ ময়ূরে ডাকে কেও, আজ ময়ূরে ডাকে কেও, ওই ময়ূরে ডাকে কেও, কেও, হ্যাঁ, কেও। রাধা গোবিন্দের যুগলের মর্ম ময়ূর বুঝে না, বলছে কারা এত কথা বলছে, কেও কেও, হ্যাঁ কে কথা বলছে? দেখতে পাচ্ছে না রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, বারবার কথা বলছে। তাই আজ ময়ূরে বলে কেও, আজ ময়ূরে বলে কেও, আজ ময়ূরে বলে কেও, আজ কেও 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 বলে ময়ূরে বলে কেও, আজ কেও 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 বলে ময়ূরে বলে কেও, আজ ময়ূর সে বলছে কেও কেও কেও, ওকে ওকে, কে এত কথা বলছে? তখন ওই পিকো পাখি, একটা ছোট্ট ছোট পাখি হয় দেখবে, সব সময় আসে না, ওই বসন্তকালে বেশিরভাগ দেখা যায় ছোট ছোট পাখি এই পিউ 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 ডাকে। আর সেই পাখি কি বলছে জানো? আজ পিকো বলে পিও, তো বলে পিও, পিকো বলে পিও, পিকো বলে পিও, পিও 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 বলে পিকো বলে পিও, পিও 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 বলে পিকো বলে পিও, বলে পিও পিও পিও, পিও, আজ পিকো বলে পিও, পিকো বলে পিও, আজ পিকো বলে পিও। পিকো বলে পিও, ওগো এমন সময় হয় কি না হয়, পিকো বলে পিও। মেরা হয় কি না হয় পিকো বলে পিও, পিকো পাখি বলছে পিও পিও পিও, মানে পান করো। পিও শব্দের অর্থাৎ পান করো। তুই বারবার কি পান করবো বলো তো? বলছে এমন সময় হয় কি না হয়, পিকো বলে পি। বলছে, কি পান করতে হবে সেটা তো বলতে হবে নাকি? বলছে কি পান করার কথা বলছি জানো? রাধা গোবিন্দের প্রেম সুধারস। পিকো বলছে পান করো, পিও পিও সবে প্রেম সুধারস পান করো, প্রেম সুধারস তোমরা সবাই পান করো। আজ সবাই নিজ নিজ স্বরে ডাকছে, আর এদিকে কে ডাকছে? ওই না দাক্ষা ডালে বসে ডাকে, ওই কপত কপতি, ডাকা ডালি বসে ডাকে, কপত কপতে, দাক্ষা ডালে বসে ডাকে, কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে, কপত কপতি, এবারে তারা গণ সহিত কালো তারা পতি, ওহে তারা গণ সখী, নিতাই গৌর হরি হরি বল। তারা পদে, দাক্ষা ডালে বসে ডাকে, কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে, কপত কপতি, হরি বল। আজকে দাক্ষা ডালে বসে থাকে। এই দাক্ষা শব্দের অর্থটাকে আবিধানিক অর্থে দুটো পাওয়া গেছে। একটা হচ্ছে দাক্ষা শব্দ হচ্ছে আঙ্গুর গাছ, আঙ্গুর ফলকে দাক্ষা ফল বলা হয়। আবার আরেকটা যেটা পেয়েছি অভিধানে, সেটা হচ্ছে উঁচু ডাল বা মগ ডাল। এই দুটোই বলে দিলাম। দাক্ষা ডালে বসে ডাকে, কপত কপতি। কপত কপতি কাকে বলে বাবা? ও মায়েরা, কপত কপতি কাকে বলে গো? এই তো বলছে পায়রা। আজ পায়রা আর পায়রানি, তারা কি বলে ডাকছে? আজ কপত বলে কপতি। কি বলে ডাকছে? হরি বল। আজকে কপত কপতিকে জিজ্ঞাসা করছে, কপতে বলে কপতি, কপতে বলে কপতি, আজ কপতে বলে কপতি, পতি বলে কপতি, নিজপতি না পরপতি, কপতে বলে কপতি। তোমার নিজ পতি না পরপতি, কপতে বলে কপতি। ও কপতি, হ্যাঁ, ওই যে শুয়ে আছে রাধারানীর কাছে, কপতি কপতি, 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 নিজপতি না পরপতি, নিজপতি না পরপতি, নিজপতি না পরপতি। নিজ পতি না পরপতি। হ্যাঁ? বড় সতী সতী, হ্যাঁ
সত্যি রাধারানী সত্যি কপতি 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 নিজপতি না পরপতি নিজপতি না পরপতি। বলছে এটা ক নাম্বার পতি? ঘরে আছে আয়ান পতি আর এখানে আছে আরেক পতি। হ্যাঁ কটা পতি? বড় সত্যি সত্যি বলে। হ্যাঁ রাধারানী নাকি সত্যি ক পতি? আচ্ছা মায়েরা আপনাদেরকে একটা প্রশ্ন, আপনাদের কটা করে পতি আছে গো মা? যার যেটা আছে বলে দেন। মায়েরা যে মুখের মধ্যে লাগাম নিয়েছে, বলছে বাবা যতক্ষণ বকবে বকো, তোমাকে বকার জন্য এনেছি, আমাদের তো নয়। হ্যাঁ ও মা ক পতি? এখানে মায়েরা ভালো, এখানে একটা করে পতি। মা হরি বল কপতি? শোনো, শাস্ত্রের মতে দুটো কথা বলে যায়। আমরা যারা ছেলে হয়ে আছি, যারা প্রাকৃত জগতে ছেলে, কিন্তু আমরা কেউ ছেলে নই, সবাই হলাম গোপী স্বরূপা, মানে মেয়ের মতো, তাই স্নেহ মায়া আছে মধ্যে। তাই আমাদের সকল পুরুষ জাতিদের সকলের একটা করে আছে পতি। সেটা কে না? সেটা হলো পরমপতি গোবিন্দ আমার। আর যতগুলো মা বসে আছে সব মায়েদের দুটো করে পতি আছে। কার কোন কোন মায়ের দুটো পতি নেই একবার উলুধ্বনি করুন দেখি। হ্যাঁ দেখেছো, যাদের বিয়ে এখনো হয়নি তাদের দুটো পতি নেই গো। হরি বল। মায়েরা বলছে বাবা এতদিন থেকে কীর্তন শুনছি, ওই নেইটা বলে দেবে, আর উলুধ্বনি করে দেবে, তোমরা হেসে দেবে। হরি বল। মা খুব ভালো লাগলো মা যে সবাই মন দিয়ে অন্তত শুনছেন। সত্যি করে বলছি, যখন আসরে এলাম, আসরের পরিস্থিতিটা দেখে আমি এখানে হাসাহাসি করছিলাম সবাইকে নিয়ে, যে প্রায় 12:30 বাজতে গেল, এখন পর্যন্ত কেউ নেই, কিন্তু এই যে এতটা মন দিয়ে কীর্তনটা শ্রবণ করছেন, খুব ভালো লাগছে, প্রচন্ড আনন্দ হচ্ছে যে মন দিয়ে শুনছেন। তো এবার যাদের যাদের দুটো করে পতি আছে তারা একবার উলুধ্বনি করুন তো মায়েরা। হরি হরি বল, হরি বল, হরি বল। সকলের দুটো করে পতি আছে, আর আরো কয়েকজনের আছে একটা করে পতি, যাদের এখনো বিয়ে হয়নি তাদের একটা করে পতি। সেটা হলো ওই পরমানন্দময় গোবিন্দ আমার, যিনি হলেন জগৎপতি। ওই জগৎপতি যিনি, তিনি হলেন আমাদের সকলের পতি। তাই আজকে কপত যেই বলছে যে কপতি কপতি, তখন আজ কপতি ক্রোধ ভরে বলছে সাবধান। শোনো কপত, একবার বললে বেশ করে, আর যেন এই কথা শুনতে না পাই। তুমি আমার রাধারানীকে বলছো অসতী, তোমার সাহস তো মন্দ নয়। হ্যাঁ আজকে রাধারানী যার কোলের কাছে শুয়ে আছে সে কে জানো? সে দেখে কি বলছে জানো? আজ কপত কবিটি কি বলছে? বলে বক কম বক কম বক কম বক কম বক কম বক কম বক কম। বক কম। খুব ভালো লাগছে যে কেউই বকছেন, এটা আরো বেশি ভালো লাগছে। এটাই হচ্ছে কুঞ্জ মিলনের একমাত্র আসর, যেখানে হট্টগোলটা পেলাম না। সত্যি বলছি, প্রত্যেকটা কুঞ্জ মিলনে গিয়ে ওই মা একটু বসুন, একটু চুপ করুন বলতে বলতেই অর্ধেকটা সময় জয় রাধে, হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে। তাই কপত কপতি বলছে তোমরা কেউ কথা বলো না, কথা যদি বলো তাহলে রাধা গোবিন্দ জেগে যাবে, তোমরা বকো কম। আর হচ্ছে কি না, যখন রাধা গোবিন্দকে কেউ জাগাতে পারলো না, তখন এবার যারা নীতি নীতি জাগায় তাদের নাম কি? রাধারানীর একটা পোষা পাখি আছে আর গোবিন্দের একটা পোষা পাখি আছে। তবে রাধারানীর পোষা পাখি তার নাম হলো সুখ, আর রাধারানীর যে পাখিটি পোষা তার নাম হলো সারি। গোবিন্দের পোষা পাখির নাম সুখ আর রাধারানীর পোষা পাখির নাম সারি। এই তারা কি করছে? তারা আজকে রাধারানীকে জাগানোর চেষ্টা করছে। কি বলে? কি বারাই জাগো রাই জাগো বলে, কিবা সুখ সাদি বলে। গোরায় জাগরায় জাগো বলে, সুখ সারি বলে। কত নিদ্রা যাও গো কালো মানিকের দোলে। আরে কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। রাই জাগো বলে সুখ সাজি বলে। জাগরায় জাগো সুখ সারি বলে। সবাই ব্যর্থ হয়ে গেল,
কেউ জাগাতে পারছে না যখন, তখন হলো কি এবার যে জাগাচ্ছে, এবার কে জাগাবে না, সবাই চিন্তায় পড়ে গেল জাগাবেটা কে, বানর বানরি সকলেই যাচ্ছেন দাঁড়ান। এখানে দুটো মত, তিনটে মত পাওয়া যায়। তিনটে মতের কথা ছোট্ট করে বলে রাখি। তিনটে মত পাওয়া যায়। বানরিকো না দে জাগিয়া উঠি বৈঠল, চমকিয়া চারি পানে চাই, একটা মত। আর একটা মত হচ্ছে সুকোসারি দোহে মিলে করে চারুধ্বনি, অমনি উঠিলা চমকি উঠি রায় বিনোদিনী, দুটো মত। আর তিনটে মত যেটা আজকে আমরা গাইছি, তিনটে মত পাওয়া যায়। নানান শাস্ত্রে নানা মত, তো আমরা যে শাস্ত্র অনুযায়ী চলছি সেটাই চলি। তাই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সখীগণ তারা আজকে বলছে সখী রে, হ্যাঁ বলছি গোবিন্দ ঘুমাচ্ছে ঘুমো, কিন্তু রাধারানীকে জাগাতে হবে। এই রাধা গোবিন্দ একসাথে থাকলে হবে না, প্রভাত হয়ে গেছে। তাই আজকে কি হয়েছে না, বলছে শোন একটা কথা বলতো, হেন বৃন্দাবনে রাধারানী সবচেয়ে বেশি ভয় কাকে পায়? সব জটিলাকে শুধু জটিলাকে? হ্যাঁ, জটিলা আর কুটিলাকে, দুইজনকে ভয় বেশি পায়। তা আমরা একটা কাজ করব, ও মায়েরা রাধা গোবিন্দকে জাগাবেন তো? জাগাবেন তো বাবা আপনারা? রাধা গোবিন্দকে জাগাবেন না এখানের মধ্যে বাথান বাড়িতে ঘুমোতে দেবেন? জাগাতে তো হবে। হ্যাঁ, তাহলে জাগাতে যখন হবে সবাই মিলে চিৎকার করে বলুন, জটিলা এলো, কুটিলা এলো, জটিলা এলো, কুটিলা এলো, এ কুটিলা আসছে, কুটিলা। বলবেন না? একবার করে মনে মনে হলে বলুন, জটিলা এলো, কুটিলা এলো, জটিলা এলো, কুটিলা এলো, জটিলা এলো, কুটিলা এলো, জটিলা এলো, কুটিলা এলো, জটিলা এলো, কুটিলা এলো। আর যেই জটিলা কুটিলা নাম, জটিলা কো নামে শুনি চমকি উঠিল ধ্বনি, জটিলা নাম শুনি চমকে উঠিল ধ্বনি, আজ জটিলা কো নামে শুনি চমকি উঠিল ধ্বনি, জটিলা নাম শুনি চমকে উঠিল ধ্বনি, আজ চমকিয়া চারি পানে চাই, ওগো চমকিয়া চারি পানে চাই, ওগো হেরিয়া শেষ রজনী মনেতে শঙ্কিত ধ্বনি, শেষ রজনী মনেতে সংকেত ধ্বনি, হেরিয়া শেষ রজনী মনেতে শঙ্কিত ধ্বনি, এরিয়া শেষ রজনী চমকিয়া উঠিল ধ্বনি, পদচাপি বধুরে জাগা, ও পদ চাপে বধুরে জাগা, পদচাপি বধুরে জাগায়, পদ চাপে বধুরে জাগা। আজ পদ সেবা করতে করতে বধুকে জাগাচ্ছে। আর কি বলছে জানো? একবারে জাগো বধু, জাগো বধু, জাগো বধু, জাগো বধু, জাগো বধু, জাগো বধু, বধু জাগো বধু, সেই দেখো নিশি প্রভাতে হলো, জাগো বধু, জাগো বধু, এই দেখো নিশি প্রভাত বলি আরে ঘুমানো নয় তো ভালো, হৃদয় গৌর হরি হরি বল। বলছে ও বধু একটিবার জাগো। আজকে রাধারানী কি করেছে না, জটিলা কুটির নাম শুনে চমকে উঠে গেছে। আর চমকে উঠে আর চারিপানে চেয়ে দেখছে প্রভাত হয়ে গেছে। তখন কেমন ভাবে জাগাচ্ছে না, গোবিন্দের চরণ সেবা করতে করতে। আচ্ছা বাবা, বর্তমান সময়ে কোনো মা আপনাদের চরণ সেবা করে? চরণ সেবা করে? করে? বাহ, লক্ষ্মীমন্ত মায়েরা আমার। হ্যাঁ, এবার বাবারা ভয়ে বলছে না, কি করে জানবে? এই জানে এখানে আছে মনে হয়, ওই জন্য হতে বলছে। পারে বাবারা বলছে এখানে যদি না বলে দি, ঘরে গিয়ে আজকে আমার হয়ে যাবে সর্বনাশ। গৌর হরি বল। হরি বল। এখনকার বর্তমান সময়ে আপনাদের এদিকে করে করে, কিন্তু আমাদের ওই দিকে যদি কোনো স্বামী একটু শরীর অসুস্থ হয়েছে, ধরুন একটু বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, তখন স্ত্রী কি বলবে জানো? বলি হ্যাঁ গো, হ্যাঁ বলি বেলা পর্যন্ত ঘুমোলে হবে? ঘরে কি আছে না আছে দেখতে হবে না? কানার মতন ঘুমিয়ে যাচ্ছে। বলি ছেলেটা নার্সারি স্কুলে যাবে। হ্যাঁ, নার্সারি স্কুলে যাবে ছেলেটা। এই সকাল সকাল চার পায়ের সাথে তুলনা, বলছে কানার মতন ঘুমোলে হবে? হ্যাঁ, কিন্তু মায়েরা, এখনকার দিনের মায়েরা জানে না যে সহধর্মিনী কাকে বলে। স্ত্রী মানে জানেন? স্ত্রী মানে হচ্ছে সহধর্মিনী। আর সহধর্মিনী কথাটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করতে যাই, তাহলে হচ্ছে ধর্মে যিনি সাহায্য করেন। স্বামী পুজো করবে, তার জন্য ফুল তুলে আনা, স্বামী সেবা করবে, তার বন্দোবস্ত করে দেওয়া। তা বলে মায়েরা চিন্তা করেন না, কোনো স্বামী যদি মদ খেয়ে আসে তখন ওই সেবা দিতে যান না, তখন ঝাঁটাটিকে ধরবে, তখন আর রণচণ্ডী লয় একদম কালী মূর্তি ধারণ করবে। তখন
তখন কালী মূর্তি, তখন আর লক্ষ্মীর দরকার নেই মা। একবার করে কালী না হলে আমাদের এই রাজ্যে বাস করা যাবে না। মেয়েদেরকে কালী রূপ না ধারণ করলে হবে না মায়েরা, হরিব। যাই হোক, সেই কথাই যাচ্ছি না, আমরা নিজের পথে ফিরে আসি। তো যদি অন্য কোনো কিছু বদ নেশা করে, তখন ওই পদসেবার দরকার নেই মায়েরা। তখন ঝাঁটা চট্টি যা পাবেন জয় নিতে, তখন ওইটাতে কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। ওই দেখবেন, আমি গুরুদেবকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা, এই তো আমার গুরুদেব বসে আছেন, কীর্তন জগতের এক উজ্জ্বল নক্ষত্র, আপনারা অনেকেই শুনেছেন, যার নাম দিবাকর শিখ মহাশয়। তিনি হচ্ছেন আমার গুরুদেব, আমার পরম সৌভাগ্য, আমি তাকে আসরে আনতে পেরেছি, আমার সঙ্গে যাই হোক, গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা গুরুদেব, এই মা কালী আর ভোলানাথ সম্পর্কে কি হচ্ছে স্বামী স্ত্রী? পাটা বুকিয়ে দিল, তো পরিহাস করে, মানে হাসতে হাসতে বলেছিল, ওই গাঁজা খেয়ে পড়ে থাকেছে তার জন্য। ওই গাঁজা খেয়ে যদি পড়ে না থাকতো তাহলে বুকে পা দিত না। জয় রাধে, এটা পরিহাসের কথা। হরে কৃষ্ণ। আজকে হয়েছে কি না, আজকে রাধারানী চরণ সেবা করে গোবিন্দকে জাগিয়ে দিয়েছে। আর কানতে কানতে বলছেন, কি বলছে জানো? বলে উঠা হে না না গড গড, এবারে আলিশ পরিহার ওকে ওঠো না না গড় নগর এবার আলিশ তুমি পরিহার উঠো গেলা না গড় আলিশ পরিঘট ঘুমেতে না অচেতন, ঘুমিতে না অচেতন ঘুমেতে না অচেতন, ঘুমিতে না হইও অচেতন ওগো এহেন গোকুলের লোকে হেন বেলা যদি রাখে, ওগে এখান কুলে হরি হরি বল। যদি দেখে বধু ওগো এ গেল গো তুলের লোক হেন বেলায় যদি দেখে কি বলিয়া বলিব বচন গো, কি বলিয়া বলিব বচন, আমি কি
ওঠো বোধয় ওঠো বোধয় উঠো বধূ উঠো বধূ ওঠো বধুই ওঠো ওঠো বধূ ওঠো বধূ সেই দেখো নিশি প্রভাতে হলো ওঠো বোধো ওঠো বোধো এই দেখো নিশি প্রভাত হলো উঠো বধূ উঠো বধূ আজ রাধারানী আমার গোবিন্দকে বলছে ও বধূ একটিবার চেয়ে দেখো কতখানি বেলা হয়ে গেছে সবাই জেগে গেছে কেউ আর ঘুমিয়ে নেই এই বলে নয়ন জলে ভাসতে ভাসতে গোবিন্দকে ডাকছে আর যেই চোখের জল বিগড়িত করে গোবিন্দকে ডাকছে এই চোখের জল যেই গোবিন্দের চরণে পড়েছে আর কি ভগবান থাকতে পারে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার উঠে বসলেন কৃষ্ণ পদকর্তা বললেন উঠল নাগর বড় মনের হরিষে দুটি আঁখি ছলো ছলো হেলানো বালিশে সুবাসিত বাড়ি দিয়া করলেন বদন প্রক্ষালন আমি কেমন যাইব নিশি পোহাইলা আমি কেমনে কেমনে ডাকিব তারে নীতি পাইলা আমার ঘরে যাওয়া উপায় বলো আমার ঘরে যাওয়ার উপায় কর আমি কেমন করে ঘরে যাব ঘরে যাওয়ার উপায় বলো আমি কেমন করে ঘরে যাব ঘরে যাওয়ার উপায় বলো বধূ চেয়ে দেখো কতখানি বেলা হয়ে গেছে সবাই জেগে গেছে আমায় ঘরে যাওয়ার উপায় বলো আমি যেভাবে সেজে এসেছিলাম আমাকে সুন্দর করে সাজিয়ে দাও তাই আজকে সঙ্গে সঙ্গে প্রেমময়ী রাধারানীকে গোবিন্দ মা সাজিয়ে দিচ্ছেন কেমন ভাবে না রাই হরি নিজ আচরি রাই মুখ মুছয় কুসুম তনুপুন সাজে মানে নিজের আঁচল দিয়ে রাধারানীর মুখটাকে ভালো করে মুছিয়ে দিয়ে তার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন অলকা তিলকা দে ভালে সিটি বাঁধাইয়ে মানে অলকা তিলকা দিয়েছে সিটি বাঁধিয়ে দিয়েছে সিঁদুর পরিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার বলছে রাধে তুমি এবার যাও বলছে রাধে তুমি এবার ঘরে যাও তুমি আপন ঘরে যাও আমি আপন ঘরে যাই রাধারানী কাঁদতে কাঁদতে বলছে গোবিন্দ গো, আমাকে যে তুমি ঘরে যেতে বলছো আমি কেমন করে যাব বলো আমার মনে প্রান্তই আমি তোমার চরণে সমর্পণ করেছি তবে আজকে আমার মন রইল তোমার পায় আর আমার কায়া এই দেহটা চললো ঘরে তাই কি কব বিদায়িনী না পারি বিদায়িনী কি কহিব আর তোমার সন্নিকট ওগো এ যো নন্দনে ভানে দুহ ভাসে নয়নে জলে লোকে দুহু দেখিতে না পাহে দেখিতে না পাকে কান্তি কান্তি রাধারানী আজকে চলে গেলেন নিজের ঘরে আর গোবিন্দ আজ আমার করলেন কি নিজে মায়ের কোলে ফিরে এলেন আর যেই মায়ের করে ফিরে এসেছে সঙ্গে সঙ্গে হলো কি সঙ্গে সঙ্গে বাৎসল্য প্রেমময়ী মা সঙ্গে সঙ্গে করলো কি না ক্ষীর সার নবনী উদর পরিপূর্ণ করে খাইয়েছে আর যেই খাইয়েছে এবার মায়ের কোলে বসে আছেন গোবিন্দ ঠিক এমতো সময় ওই শ্রীরাম সুদামে দামে বসুদাম মধুমঙ্গল আদি করে ডাক দিচ্ছে বলি ও কানাই কানাইয়া রে এ কানাই আজকে